বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফার্মের মুরগির বয়স হলো 28 দিন। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো গরমে খুব হাঁপাচ্ছে। আর আমরা বারে বারে ঠান্ডা পানি দিচ্ছি। সকালবেলার পানিতে আমরা হাইড্রোসল দিয়েছিলাম 1 মিলি 2 লিটার পানিতে। হাইড্রোসল বডিকে ঠান্ডা রাখে, অপসনিন কোম্পানির হাইড্রোসল। তাই আমরা বডিকে ঠান্ডা রাখার জন্য হাইড্রোসল দিয়েছিলাম সকালের পানিতে। দুপুরে আমরা সাদা পানি দিয়েছি, সি দিয়েছি। একবার সি খাওয়াইয়েছি, আর বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি। কারণ হলো এই সময় ঠান্ডা পানির বিশেষ প্রয়োজন, কারণ প্রচুর গরম। চারিপাশে পর্দা খোলা রেখেছি যাতে করে আলো বাতাস প্রবেশ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো গরমে সব হাঁপাচ্ছে, বসে বসে আছে, উঠতেছে না, খাবারও খাচ্ছে না। এই সময় খাবার খেতে পারে না। এই উপরে ফ্যান দিচ্ছি যাতে করে বাতাস গায়ে লাগে, এমনকি ঠান্ডা আবহাওয়া সেটার মধ্যে যাতে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এই কারণে আমরা সবসময় ফ্যান চালাচ্ছি, কেননা এই সময় ফ্যান বন্ধ করলে মুরগি স্টক করতে পারে। তাই আমরা সারাক্ষণই ফ্যান চালিয়ে রাখতেছি। মুরগি বারে বারে আমরা তুলে তুলে দিচ্ছি, একটু করে, একটু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তুলে তুলে ফাঁকাফাঁকি করে দিচ্ছি যাতে করে ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে। কারণ মুরগি সবগুলো একটু ঠান্ডা পেলে ওই ফ্যানের নিচে সব জড়ো হয়ে থাকে। একটু ফাঁকাফাঁকি হয়ে না থাকলে তাপমাত্রাটা আরও বেশি গরম অনুভূত হয়, যার ফলে আমরা একটু বারে বারে তুলে দিচ্ছি যাতে করে একটু ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে মুরগিটার গরমটা একটু কম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, গরমে হাঁপাচ্ছে। তবে দিনের বেলা একেবারেই খাদ্য কম খাইতেছে, কেননা গরমে ওদের রুচি কমে গেছে, শুধু পানি খাচ্ছে আর পানি খাচ্ছে। এই সময়টা আপনারা খুব নজরে রাখবেন, সবসময় ফার্মের সেটে থাকার চেষ্টা করবেন, কেননা কখন কি হয়ে যায় বলা যায় না। তাই আপনারা সেটে থাকবেন, সেটে থেকে সবসময় মুরগিকে লক্ষ্য রাখবেন কি প্রয়োজন মুরগির। ফ্যানের প্রয়োজন থাকলে ফ্যান দিবেন। আমরা উপরে ফ্যান দিয়েছি, এমনকি চালের উপরে আমাদের ঝর্ণা সিস্টেম করা আছে, কুলিং ঝর্ণা, পানি প্রবাহ মোটরের সাথে সংযোগ করা আছে। আমরা সেই ঝর্ণা দিচ্ছি যাতে করে টিনটা ঠান্ডা থাকে, সেটের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়, সেটের বাতাসটা যাতে ঠান্ডা থাকে। এই কারণে আমরা উপরে ঝর্ণা দিয়েছি। আপনারা এই সময় গরমের সময় অবশ্যই ঝর্ণা চালিয়ে দিবেন। ঝর্ণা চালালে মুরগি স্টক করবে না ইনশাআল্লাহ। সব দিকে খেয়াল করে আপনারা মুরগিতে কী প্রয়োজন তাই দিবেন। আমরা যেহেতু একটু গ্রোথেরও প্রয়োজন, এখন মুরগি মোটা তাজাকরণের প্রয়োজন, তাই আমরা রাতের বেলা ঠান্ডা পড়লে ভিটামিন দিচ্ছি। বেশি ভিটামিন দেওয়া যাবে না, পায়খানা লুজ হয়ে যাবে। তাই পরিমাণ মতো ভিটামিন দিচ্ছি। 1 মিলি 2 লিটার পানিতে দিচ্ছি। ভাইটাল অ্যামাইনো ফোর্ট 1 মিলি 2 লিটার পানিতে দিচ্ছি যাতে করে পায়খানা বেশি লুজ হয়ে না যায়। আর সকালবেলা একটু সর্দি ভাব আছে, ফ্যান চলে সারাক্ষণ, যার কারণে একটু সর্দি ভাব থাকে। তাই আমরা সকালবেলার পানিতে হাইড্রোসলের সাথে আমরা ডক্সিবেটও দিয়েছিলাম। ডক্সিবেট 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়েছিলাম যাতে হালকা সর্দিটা কেটে যায়, যার ফলে মুরগিটা সর্দি আক্রান্ত হলে মুরগির ওয়েট কমে যায়। তাই আমরা সর্দিটাকে মোকাবেলা করার চেষ্টা করতেছি যাতে করে সর্দিটা না আসে। আপনারা যদি মনে করেন যে ব্রয়লার সেট করব, তাহলে পরে প্রয়োজন বুঝে ওষুধ দিতে হবে, কেননা ধরা বাঁধা নিয়ম দিয়ে, শিডিউল দিয়ে কখনো আপনি সেট করতে পারবেন না। কারণ মুরগির সমস্যা একরকম, আপনি ওষুধ দিলেন আর এক রকম, তাহলে হবে না। তাই করে আপনারা যেভাবে মুরগির যে সমস্যা বুঝে সাথে সাথে ওষুধ পরিবর্তন করতে হবে, আপনারা সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। কেননা মুরগির গরম লাগছে, গরমের সময় আপনার হাইড্রোসল দিতে পারেন, B10 ভেট দিতে পারেন, তারপরে সি চালাতে পারেন, এগুলো দিতে হবে। আপনি যদি ওই সময় অন্য কিছু দেন তাহলে ভালো কাজ করবে না, বডিতে হিট থেকে যাবে, মুরগি স্টক করবে। তাই এ বিষয়ে খেয়াল করতে হবে। গত রাতে এমন গরম ছিল যে আমরা রাতের বেলাও ফ্যান বন্ধ করতে পারি নাই। প্রায় রাত 2টা পর্যন্ত ফ্যান চালিয়ে দিয়েছিলাম। রাত 2টা পর্যন্ত ফ্যান না চালালে মুরগি স্টক করে, এই অবস্থায় আমরা 2টা পর্যন্ত ফ্যান চালিয়ে দিয়েছিলাম। তাই আপনারা মুরগি দেখবেন, সেটা ঢুকে দেখবেন যে মুরগি হাঁপাচ্ছে কিনা, গলা লম্বা করে শ্বাস নিচ্ছে কিনা, হাঁ করে শ্বাস নিচ্ছে কিনা। যদি এরকম হয় অবশ্যই আপনারা ফ্যান চালাবেন, সে রাত হোক বা দিন হোক।